না বলে কিভাবে আইডিটা খুলতে হবে সেটা দেখেন। তো বন্ধুরা এর জন্য আপনাকে একটা ভিপিএন ইউজ করতে নিতে হবে। আমি এখানে কোনো ভিপিএন এর নাম বলবো না, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। এরপরে গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কি লিখে সার্চ করতেছি, এখানে আপনারা হটমেল লিখে সার্চ দিবেন। এখান থেকে হটমেল যখন ক্রিয়েট লিখে সার্চ দিবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন এই যে আউটলুকের মধ্যে, এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন আউটলুক লেখা এবং সাইন আপ লেখা। এটা নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটার উপরে যখন আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের কিছু ইনফরমেশন চাবে, যেমন আপনারা এখানে মেলের নামটা কি দিতে চাইতেছেন এটা আপনারা দিবেন, আপনারা যেটা ইচ্ছাই দিতে পারেন যেহেতু, এবং এই মেলটা আপনাদের কাজে লাগতে পারে ভবিষ্যতেও, তাই এটা সুন্দর একটা দিবেন। যেই নামটা এখানে আগে দেওয়া নেই ওই নামটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনার একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আসলে আপনি দিতে চাইতেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন, এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে পারবেন এমন একটা পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, ঠিক আছে। এরপর এখানে আপনার ফার্স্ট নেম চাবে, ফার্স্ট নেম আপনি যেটা দিতে চান সেটা দিবেন। তারপর লাস্ট নেম চাবে, লাস্ট নেমটাও আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর এখানে আপনার ইউএস কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আপনার বার্থ ডেটটা আপনার নিজের মতো করে দিতে হবে, রিয়েলটা দিলেও হয় না ফেকটা দিলেও হয়, তো আপনার যেটা মন চায় সেটা আপনি দিতে পারবেন। তো এখানে দেওয়ার পর কিছুক্ষণ লোড নিবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম একটা অপশন আসবে, এখান থেকে নেক্সট দিবেন। এখান থেকে রোবট ভেরিফিকেশন, যেদিকে আপনাকে নকশা দেখাবে সেদিকে আপনার হাতটাকে দিয়ে দিতে হবে। ওইভাবে 3 থেকে 4 বার করার পর ধীরে 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 ধীরে, আর এগুলো ভুল না করারই চেষ্টা করবেন। এই যে ভেরিফিকেশন কমপ্লিট, মানে আপনার ইউএস কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে আমরা যাচ্ছি, এই যে এখান থেকে আগে আমরা একটু কন্টিনিউ করে নিচ্ছি, কারণ এটার ভিতরে তো আমাদের ওয়ান করে নিতে হবে, আমাদের তো আমাদের এই জিমেলের মধ্যে ঢুকতে হবে, ঠিক না। তো এখান থেকে আমরা নেক্সটে দিলাম। তো নেক্সটে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের জিমেলের মধ্যে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, নেটের উপর নির্ভর করবে। তো এই যে আমাদের জিমেলটা অন হয়ে গেছে, এবার আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যেয়ে আপনারা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেভাবে ফার্স্ট নেম দিবেন। এখানে ফার্স্ট নেম আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন, লাস্ট নেম আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন, যেহেতু আপনি নিজে ইউজ করবেন এবং তো রিয়েলটা দেওয়ারই চেষ্টা করবেন। তো এখান থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে আপনারা ইমেল দিবেন। মোবাইল নাম্বারটার নিচেই দেখেন সাইন আপ উইথ ইমেল, এইটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর ওই যে হটমেলে যে ইমেলটা আপনি বানাইছেন না সেটা দিবেন। এরপর আপনার বার্থডেটটা হটমেলে যেটা দিচ্ছেন এটা দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা আগে ভালো মতো সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা যেইটা আপনারা হটমেলে দিছিলেন বার্থডে সেটা দিবেন। এরপর আপনি মেল হইলে মেল দিবেন, ফিমেল হইলে ফিমেল দিবেন। তারপর নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে দিবেন। সাইন আপে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ সময় নিবে, আপনার নেটের উপরে নির্ভর করে কতক্ষণ সময় নিবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার মেক শিওরের জন্য ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশনটা কোড কোথায় যাবে আপনার হটমেইলে। তো হটমেইলে কি করতে হবে, আপনার হটমেইলে চলে যেতে হবে, আর অবশ্যই এগুলো সব করবেন ইউএস কান্ট্রির ভিপিএন ওয়ান রেখে। তো হটমেইলে যাওয়ার পরে এই যে এখানে আমার ভেরিফিকেশন চাইতেছে দেখতেছেন। তো ভেরিফিকেশন কোডটা আমি এখান থেকে কপি করব, কপি করে ফেসবুকে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে দেখতে পারতেছেন এখানে ওকে দিব। তো ওকে বাটনে যখনই আমি ক্লিক করবো এখান থেকে ছবি চাইলেও দিতে পারেন, পরে সুন্দর মতো সাজানোর জন্য রাখতে পারেন। তো এখান থেকে টার্ন অন যে বাটনটা আছে এটাই ক্লিক করে উপরে স্কিপ বাটন একটা আছে ওইটার ভিতরে ক্লিক করে দিবেন। তো এই যে ওই টার্ন অনে ক্লিক করার পর আমি উপরে স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু স্কিপ বাটনে ক্লিক করার পর আমার আইডি তৈরি। তো আইডি তৈরি হলে কিন্তু হবে না, আপনাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস ওয়ান করতে হবে, যেটা যদি ওয়ান না করেন তাহলে কিন্তু আপনার আইডি কখনোই ইউএস এর হবে না। তো এখান থেকে সেটিংসে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। এই যে স্ক্রল করার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যাসেস এর এইখানে আসার পর আপনার লোকেশন সার্ভিস যেটা আছে এটা অফ করে রাখতে হবে। মানে আপনি যেখানেই থাকেন না কেন আপনার লোকেশনটা যেন ইউএস এর মধ্যেই থাকে, তাই এখন ইউএস ভিপিএন ওয়ান করে এটাকে অফ করে দিবেন। আর এটাকে যখনই ইয়া করবেন মানে কখনই এটাকে আর ওয়ান করবেন না। তো বন্ধুরা আমি ভিডিওতে যা যা বলেছি এগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন এবং আমি যা যা দেখিয়েছি এগুলো যদি আমরা প্রপারলি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ইউএস কান্ট্রি একটা আইডি